দর্শক, আগামী নির্বাচনটা সহজ হবে নাকি কঠিন হবে? আগামী নির্বাচনটা ঝামেলা মুক্ত হবে নাকি ঝামেলাপূর্ণ হবে? আগামী নির্বাচনটাতে সহিংসতা হবে নাকি সহিংসতাবিহীন একটা শান্তিপূর্ণ নির্বাচন হবে? এরকম বহু প্রশ্ন আগামী নির্বাচনকে কেন্দ্র করে রয়েছে এবং আগামী নির্বাচনকে কেন্দ্র করে শঙ্কাও রয়েছে। নানা রকমের শঙ্কা ডালপালা মেলছে, নানা স্টেক হোল্ডার নানা রকমের শঙ্কার কথা বলছেন। বিএনপির তরফ থেকে সর্বশেষ যেটা বলা হলো যে আগামী নির্বাচনটা সহজ হবে না। তাহলে আগামী নির্বাচনটা কঠিন কেন ভাববে বিএনপি? আগামী নির্বাচনটা কিভাবে কঠিন হতে পারে, কোন কোন কর্মকাণ্ড হলে কঠিন হতে পারে, কিংবা আগামী নির্বাচনটা ইনক্লুসিভ না হলে নির্বাচন পরবর্তী সময়ে বিএনপির সরকার পরিচালনা করতে কতটা সমস্যা হবে, সেগুলো একটু বুঝে ওঠার প্রয়োজন এবং সেগুলো বুঝে ওঠার চেষ্টা করব আমরা বিএনপির বক্তব্য এবং বাস্তবতা মিলিয়ে। বর্তমান বাস্তবতায় আগামী নির্বাচনকে কেন্দ্র করে কি কি ঘটতে যাচ্ছে, সেগুলো বিভিন্ন দিকের খবর কি রয়েছে, সেগুলো নিয়েই আলোচনা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি যে মন্তব্যটা করেছেন তাকে নিয়ে শিরোনাম করেছে বিডি নিউজ 24। বিডি নিউজ 24 সাধারণত ভুলভাল কোনো নিউজ করে না। তারা তাকে নিয়ে যে শিরোনামটা করেছেন সেখানে বলা হচ্ছে, নির্বাচন যত সহজ হবে ভাবছি তত সহজ নয় তারেক রহমান। তাহলে কেন নির্বাচনটাকে কঠিন ভাববেন তিনি? তিনি এই মন্তব্য আজকে বলেছেন যে আমাদেরকে খেয়াল রাখতে হবে, জাতীয় নির্বাচন আমরা যত সহজ ভাবছি তত সহজ নয়। বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্রের আন্দোলন জোরদার করেছিল এবং সফল করেছিল। আজকে আমাদের প্রতিজ্ঞা হোক, যতক্ষণ পর্যন্ত এই দেশে মানুষের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত না হয়, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের গণতন্ত্রের লাইনে বাংলাদেশ গণতন্ত্রের লাইনে না ওঠে, মানে গণতন্ত্রের রেল লাইনে নাও উঠে আসে, ততক্ষণ পর্যন্ত বিএনপির আন্দোলন থেমে থাকবে না, বিএনপির আন্দোলন চলবে। তিনি আজকে একটা অনুষ্ঠানে অনলাইনে অংশগ্রহণ করে এই কথা বলেছেন। তার মানে আগামী নির্বাচনটাকে তিনি সহজ ভাবছেন না। কেন সহজ ভাবছেন না? মানে ব্যাপারটা কি এরকম যে আগামী নির্বাচনে বিজয়ী হওয়ার ব্যাপারে বিএনপির কোনো আশঙ্কা রয়েছে? বিএনপি এরকম কোনো আশঙ্কা করছে যে আগামী নির্বাচনে বিজয়ী নাও হতে পারে? সেরকম আশঙ্কা কি রয়েছে? আমার মনে হয় যে সেরকম আশঙ্কা নেই। আশঙ্কাটা যে জায়গায় রয়েছে সেটা হচ্ছে যে আগামী নির্বাচনকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করানোর চেষ্টা বিভিন্ন দিকে রয়েছে। নির্বাচন বিরোধী কর্মকাণ্ড তো রয়েছেই, নির্বাচন ডিলে করা, নির্বাচন বানচাল করা, বিভিন্ন ঘটনা যেগুলো ঘটছে সেগুলো নির্বাচনকে বিতর্কিত করা, নির্বাচন যেন না হয় সেরকম ব্যাপার স্যাপার, এই আলোচনাগুলো রয়েছে। দেশি বিদেশি বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন সময় বলার চেষ্টা করেছে যে এমনকি সরকারের মাঝেও কিছু কিছু উপদেষ্টা চান না ফেব্রুয়ারিতে নির্বাচন হোক। তার মানে হচ্ছে যে নির্বাচনটা ফেব্রুয়ারিতে হওয়ার ক্ষেত্রটা যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজ নয়, বেশ কঠিন ব্যাপারটা, ক্ষেত্রটা অনেক কঠিন। তো তার মানে নির্বাচনের ফলাফল নিয়ে বিএনপির তেমন একটা আশঙ্কা নেই। এখন ডিরেক্ট অন্য প্রসঙ্গে যায়, নির্বাচনের ফলাফল প্রসঙ্গে বিভিন্ন দিকে যে গুঞ্জন এবং আলোচনাটা চলছে, অসমর্থিত সূত্রে যে আলোচনাগুলো চলছে, সেই আলোচনাগুলো যদি বলতে চাই তাহলে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আগামী নির্বাচন হচ্ছে, আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হচ্ছে, আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া হচ্ছে না। জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার যে দাবি উঠেছে, 14 দলকে নিষিদ্ধ করার যে দাবি উঠেছে, সেই দাবি বাস্তবায়িত হচ্ছে না, কারণ সরকার নতুন করে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা কিংবা 14 দলকে নিষিদ্ধ করার যে ভোগান্তি, সেই ভোগান্তি মাথায় নিতে চায় না। জাতিসংঘেরও এই ব্যাপারে যথেষ্ট আপত্তি রয়েছে। জাতিসংঘের প্রতিনিধি সম্প্রতি 2 দিন আগে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে জাতিসংঘ আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়া এবং সেই নির্বাচনে সহযোগিতা করার কথা বলেছেন এবং জাতিসংঘ কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে নয় সেই অবস্থানও জানিয়েছেন। এই ব্যাপারগুলো যখন হচ্ছে তখন
যেটা হতে চলেছে সম্ভবত সেটা হচ্ছে যে আগামী নির্বাচনে নিশ্চিত করেই বিএনপি সরকার গঠন করছে এবং জাতীয় পার্টি নির্বাচন করার সুযোগ পেলে জাতীয় পার্টি প্রধান বিরোধী দল হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে জামাত ইসলাম জাতীয় পার্টির থেকে পিছিয়ে পড়বে। এনসিপির তো প্রশ্নই ওঠে না। এনসিপি যদি বিএনপির সঙ্গে জোট না বাঁধে তাহলে তাদের একটি আসন পাওয়াও অনেক বেশি কঠিন হয়ে যাবে। যে কোনো দলের সঙ্গে জোট বেঁধেই একটি আসন পাওয়াও তার জন্য কঠিন হয়ে যাবে যদি বিএনপি তাদের বিরুদ্ধে থাকে। তাদের আসন পাওয়ার একমাত্র ওয়ে বিএনপির সঙ্গে জোট করা। শেষ পর্যন্ত সেটা হবে কিনা সেটা হয়তো সময়ই বলে দেবে। তাহলে নির্বাচনের পরিবেশটা আমরা দেখতে পাচ্ছি যে অনেকখানি এরকম হয়ে যাচ্ছে যে গণেশ উল্টে যাওয়ার মতো অবস্থা হয়ে যাচ্ছে। জাতীয় পার্টিকে ঠেকানোর যতই চেষ্টা করা হোক আন্তর্জাতিক কারণে জাতীয় পার্টিকে ঠেকানো যাচ্ছে না বলেই মনে হচ্ছে এবং জাতীয় পার্টি ভোট করলে সেখানে অনানুষ্ঠানিকভাবে আওয়ামী লীগ সাপোর্ট করবে এবং আওয়ামী লীগ সাপোর্ট করলে জাতীয় পার্টি বেশ কিছু আসন পাবে, যে আসন সংখ্যা জামাতের চাইতে বেশি হয়ে যেতে পারে, বেশি হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। এদিকে যদি সেনাবাহিনীর অবস্থান ধরা হয় তাহলে বেশ কিছুদিন আগে সেনাবাহিনী প্রধান খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, তার শরীরের খোঁজ খবর নিয়েছিলেন। সেই কথা তো আমরা মনে রেখেছি, সেই কথা তো আমরা ভুলে যাইনি। আর সেনাবাহিনী সম্পর্কে যে ধরনের প্রোপাগান্ডা এনসিপি এবং এনসিপির অনুসারী অনুগত বিভিন্ন রাজনৈতিক দলের রাজনৈতিক নেতারা করে থাকেন, সেই কারণেই সেনাবাহিনীর তাদের উপরে সুনজর থাকারও কোনো কারণ মনে হয় আমি অন্তত দেখি না। সেই ক্ষেত্রে সেনাবাহিনীর ভূমিকাও যদি নিরপেক্ষ থাকে, সেনাবাহিনী যদি একেবারে নিরপেক্ষ ভূমিকা পালন করে এবং সুষ্ঠু নির্বাচন হওয়ার প্রেক্ষাপটে সেনাবাহিনী যদি একেবারে বলিষ্ঠ ভূমিকা পালন করে, যদি নির্বাচনে কোনো সহিংসতা তৈরি না হয়, জোর জবরদস্তি করা কিংবা কাউকে ভোট কেন্দ্রে আসতে দেব না, ওকে ঠেকাও এই ধরনের পরিবেশ যদি সেনাবাহিনী এবং পুরো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মিলে ট্যাকেল দিতে পারে তাহলে বিএনপির ক্ষমতায় আসার ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং সেই ক্ষেত্রে অবাক করার ঘটনা যেটা ঘটবে সেটা হচ্ছে জাতীয় পার্টি প্রধান বিরোধী দল হয়ে যাবে, যেটা অনেক রাজনৈতিক দলের জন্যই মাথা ব্যথার কারণ হবে। কারণ জাতীয় পার্টি ভোট করলে আওয়ামী লীগ তাদেরকে সাপোর্ট করবে। আওয়ামী লীগের সাপোর্ট না করার কোনো কারণ নেই। আওয়ামী লীগ যত আলোচনাই হোক না কেন, যত কিছুই হোক না কেন, আওয়ামী লীগের নির্বাচন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না, তাদেরকে করতে দেওয়া হবে না। এমনকি আওয়ামী লীগের তরফ থেকেও এটা কিন্তু ঘোষণা করা হয়েছে। মজার ব্যাপার হচ্ছে যে সেটাও একটা আলোচনার ব্যাপার যে আওয়ামী লীগও বলেছে প্রফেসর ইউনূস সরকারের অধীনে তারা কোনো নির্বাচন করবে না। সুতরাং দুই পক্ষই, এবং আমার মনে হয় যে আওয়ামী লীগের রাজনৈতিক কৌশল এটা যে প্রফেসর ইউনূস যেন আওয়ামী লীগকে নির্বাচন করতে না দেন, আওয়ামী লীগকে বাদ দিয়েই যেন নির্বাচন হয়, তাতে করে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে সুবিধা আদায় করতে পারবে। এইভাবে তারা আন্তর্জাতিক পর্যায়ে বলতে পারবে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে একপাক্ষিকভাবে নির্বাচন হয়েছে। তাহলে আওয়ামী লীগের সময়ে আওয়ামী লীগের দোষটা কোথায় ছিল? আওয়ামী লীগের যে অভিযোগ করা হয় 14 সালে, 18 সালে, 24 সালে একপাক্ষিক নির্বাচন করা হয়েছে, যদিও 18 সালে একপাক্ষিক নির্বাচন হয়নি, মূলত 14 এবং 24-এ একপাক্ষিক নির্বাচন হয়েছে। সেই অভিযোগ যখন করা হয় আওয়ামী লীগের ওপরে, তখন আওয়ামী লীগ বলতে পারবে আমাদেরকে অভিযোগ করো, ওরাও তো একই কাজ করলো, আমাদেরকে বাদ দিয়ে নির্বাচন করলো, সুতরাং আমাদের থেকে তাদের কার্যক্রমের কোনো পার্থক্য নেই। এই রাজনৈতিক ন্যারেটিভ আওয়ামী লীগ দাঁড় করাতে পারবে আন্তর্জাতিকভাবে। সেই কারণেই আমার মনে হয় যে আওয়ামী লীগ রাজনৈতিক কৌশলের অংশ হিসেবেই চাইবে না যে প্রফেসর ইউনূস সরকার তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিক। তাদেরও চাওয়া যে তাদেরকে যেন এই সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে না দেয়, কারণ নির্বাচনে অংশগ্রহণ করলেও জিতে ক্ষমতায় আসার অবস্থা এই মুহূর্তে আওয়ামী লীগের যেহেতু নেই, সুতরাং সেই নির্বাচনে তাদের জন্য অংশগ্রহণ করা না করা একই কথা। সব মিলিয়ে রাজনৈতিক পরিস্থিতিতে একটা মাত্র চেঞ্জ আমার চোখে পড়ছে মনে হচ্ছে, সেটা হচ্ছে যে আগামী নির্বাচনে বিএনপি তো ক্ষমতায় যাচ্ছেই, প্রধান বিরোধী দলের জায়গায় যে ভাবনাটা ছিল যে জামাত ইসলাম, এনসিপি কিংবা তাদের জোট প্রধান বিরোধী দলের জায়গায় যাবে, সেটা বোধহয় পরিবর্তন হয়ে যেতে পারে এবং জাতীয় পার্টি প্রধান বিরোধী দলের জায়গায় চলে যেতে পারে। দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।